পানির জন্য মৃত্যুফাঁদে আটকা পড়ল এক পিপাসিত হরিণ। গ্রীষ্মের ভর দুপুর, চারদিক যেন আগুন ঝরছে, মাথার উপরে আকাশ গনগনে চুল্লির মতো, গাছের একটা পাতাও নড়ছে না, চারিদিকে নিস্তব্ধতা, শুধু শোনা যায় ঝিঝি পোকার ডাক। এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে সবাই, পশু পাখি মানুষ সকলেই। আর ঠিক তখনই তৃষ্ণায় কাতর এক হরিণ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে একটু পানির আশায়। হঠাৎ তার চোখে পড়ল একটি কুয়া। স্বচ্ছ পানি দেখে আর দেরি করল না, সে নেমে পড়ল কুয়ার গভীরে। আহ, কি শান্তি! প্রাণ ভরে পানি পান করলো আর জুড়িয়ে নিল তার শরীর। কিন্তু হাই, পিপাসা মিটতেই সে বুঝতে পারলো সে এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছে। উপরে ওঠার পথ যে ভীষণ কঠিন। বারবার চেষ্টা করেও ব্যর্থ হলো হরিণটি। আর তখনই তার পাশ দিয়ে যাচ্ছিল একটা ধূর্ত শিয়াল। তার ছটপটানি দেখে শিয়ালটা মুচকি হেসে বলল, আরে বোকা হরিণ, এখনই তোর মৃত্যু হোক, নিজের কর্মফলের জন্য দুঃখ করিস না, বরং নিজেকেই তিরস্কার কর। এই বলে সে তার নিজের পথ ধরল। অসহায় হরিণটি যখন বাঁচার প্রায় সমস্ত আশাই ছেড়ে দিয়েছে, ঠিক তখনই আল্লাহর দূতের মতো একজন পথিক এসে হাজির হলো তার কুয়ার পাশে। হরিণের কষ্ট দেখে তার মন গলে গেল। এক মুহূর্ত দেরি না করে তিনি নেমে গেলেন কুয়াতে, নিজের কাঁধে তুলে নিলেন অসহায় প্রাণীটিকে আর সাবধানে নিয়ে এলেন উপরে। মুক্তির আনন্দে হরিণটি বারবার কৃতজ্ঞতা জানাচ্ছিল পথিককে। পথিক তখন হরিণের মাথায় হাত বুলিয়ে বললেন, শোনো, দুইটা কথা খুব ভালো করে মনে রেখো। প্রথমত, নিচু চরিত্রের লোকের কাছে কখনো সাহায্যের আশা করবে না। আর দ্বিতীয়ত, কোনো কাজ করার আগে তার পরিণতির কথা অবশ্যই ভাববে। এই মূল্যবান শিক্ষা নিয়ে হরিণটি বনের দিকে চলে গেল আর পথিকও এগিয়ে গেলেন তার নিজের পথে। বন্ধুরা, এই গল্প থেকে কি শিখলেন কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর এমন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।